আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে ব্যাংকের সুদহার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাড়ানো হয়েছে ডলারের দামও। বলা হচ্ছে যে রপ্তানি রেমিটেন্স বৃদ্ধি ও তারল্য নিয়ন্ত্রণের মাধ্যমে বাগে আনা যাবে অর্থনীতির টালমাটাল অবস্থাকে। যদিও এমন উদ্যোগে ব্যবসায়ী অর্থনীতির মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী মাসুম মিয়া। টালমাটাল অর্থনীতিকে সুসংহত করতে সুদহার নিয়ে বরাবরই খামখেয়ালি সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক, সঙ্গে ডলারের মূল্য নিয়েও লুকোচুরি। তবে সব ছাপিয়ে আলোচনায় নতুন খোরাক ডলারের দাম বৃদ্ধি ও বাজারভিত্তিক ব্যাংকের নতুন সুদহার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গভর্নরের আউট অফ বক্স থিওরি কাজে আসেনি, বরং দীর্ঘদিন ঋণের সুদহার ৯% ঘরে বেঁধে রাখার ফলে ফুলে ফেপে উঠে অর্থ বাণিজ্যের নানা সূচক। অস্বস্তি ছিল স্মার্ট পদ্ধতির সুদহারেও। অবশেষে পুরোপুরি বাজারের উপরই ভরসা বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোই ঠিক করে দিবে আমানত ও ঋণের সুদহার। লক্ষ্য চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতির লাগাম টানা। বিনিময় হারের পদ্ধতি কোর্লিং পেগ ধরে বাড়ানো হয়েছে ডলারের দামও। তিনি নিয়োজিত হন। তবে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মন্তব্য এফবিসিসিআই এর সাবেক এই সভাপতির। বলেন, নতুন সুদহারের নীতিতে কমতে পারে বিনিয়োগ। নীতির ধারাবাহিকতা না থাকায় কাজে আসবে না এই উদ্যোগ। আমি মনে করি এগুলো হঠাৎ করে করা হচ্ছে এবং সুচিন্তিতভাবে করা হচ্ছে না। আমরা ব্যাংকিং সেক্টরে কিন্তু অনেক অস্থিরতা দেখতে পাচ্ছি। সেখানে যদি আমি অসুবিধার মধ্যে পড়ি বা একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী পড়ে, সে তো ব্যবসা চালিয়ে যেতে পারবে না এবং প্রকারান্তে যেটা হবে তার লোন ডিফল্ট করে যাবে। এফএক্স রেটটা, ডলার টাকা রেটটা কিন্তু পুরো বাজারের উপরে ছাড়া হয়নি। এটা একটা হাইব্রিড জিনিস। ওনারা চাচ্ছেন বোধহয় দেখতে যায় ও আপারে কদ্দূর যায় দেখি, লোয়ার এইবে কোথায় যায় দেখি, অর্থাৎ প্রাইস ডিসকভারি প্রক্রিয়ার মধ্যেই আছি। তার মানেই হচ্ছে সামনে ফুল মার্কেট ড্রিভেন রেট চলে আসবে। যদিও বিষয়টিকে ইতিবাচকই দেখছেন এই অর্থনীতিবিদ। বলেন, সাময়িক চাপ বাড়লেও সুফল আসবে দীর্ঘমেয়াদে। অর্থনীতিবিদ হিসাবে মনে করি যে এটা আরো 1 বছর 1.5 বছর আগে করা উচিত ছিল। অবশ্যই শর্ট টার্মে আমাদের জন্য একটা ধাক্কা দেবে, আমাদেরকে কম্প্রেশনের দিকে নিয়ে যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। দ্যাট ইজ হোয়াট ইটস মেন্ট ফর। কিন্তু এটা মধ্যমেয়াদীর জন্য আমাদের অর্থনীতিকে সবল এবং সুগঠিত করে আবার সামনের দিকে এগোনোর জন্য এটা ছাড়া কোনো গত্যন্তর ছিল না। সুদহার ও ডলারের দাম বৃদ্ধি নিয়ে আইএমএফ এর পর্যবেক্ষণ, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাড়বে রপ্তানি ও রেমিটেন্স আয়, কমবে মূল্যস্ফীতিও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।